আজকের জুমার আমার আলোচনার বিষয় সকাল সন্ধ্যার দোয়া সমূহ। সকাল সন্ধ্যার তাসবিহ তাহলিল নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের দোয়াতে কিছু জিনিস আপনারা পাবেন আজকের আলোচনায়, যে আমাদের ভিতরে কিছু কিছু আমল বেদাত আছে। কি আছে? বেদাত। এই বেদাতগুলো আমি কিছু কিছু উপস্থাপন করব, যেগুলো পড়া যাবে না, এবং যেগুলো সহি সেগুলো পড়বেন, আর যেগুলো সহি গ্রহণযোগ্য না সেগুলো থেকে বর্জন করবেন আজকের জুমা থেকে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার কিছু দোয়া সমূহ এবং ৫ ওয়াক্ত সালাতের পরে কি কি দোয়া পড়া যাবে এবং কি কি দোয়া পড়া যাবে না। এই জমিনে অসংখ্য মানুষের বানানো তৈরি দোয়া আছে, যেগুলো মানুষ বানিয়ে রেখেছে, যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। তাহলে এই জিনিসগুলো আজকে আমি উপস্থাপন করব যতটুকু সময় কোলাই ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে সকাল সন্ধ্যায় দোয়া কেন করবেন, তাসবিহ তাহলিল কেন করবেন, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের 40 নম্বর সূরার 55 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাজী তুমি ধৈর্য ধারণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি ধৈর্য ধারণ করো, তুমি দেখতে পাবা আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ধৈর্য ধারণ করতে বললেন এবং আল্লাহ বলছেন তুমি দেখতে পাবা তোমার রবের ওয়াদা সত্য। তুমি ধৈর্য ধারণ করো, তুমি এক পর্যায়ে দেখতে পারবা তোমার রব যা বলছে তা ঘাটে ঘাটে প্রত্যেকটি সেক্টরে তা বাস্তবায়ন হবে, সত্য প্রমাণিত হবে। অতএব তুমি ধৈর্য ধারণ করো। তুমি তোমার ভুল ভ্রান্তির জন্য কার কাছে ক্ষমা চাও? আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফির লিযামবিক, তুমি ক্ষমা চাও সে রবের কাছে, তার কাছে প্রার্থনা করো। এবার আল্লাহ বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্র বর্ণনা করো। সকাল সন্ধ্যায় কাকে স্মরণ করো? সে রবকে স্মরণ করো। এটা সংক্ষিপ্ত আয়াতের বিবরণ আমি দিলাম। সূরা তাহার 130 নম্বর আয়াতে পাবেন 20 নম্বর সূরার, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ধৈর্য ধারণ করো। এখানে ধৈর্যের কথা এসেছেন। যেখানে ধৈর্য আছে সেখানে সফল আছে, যেখানে ধৈর্য নেই সেখানে আক্রমণ করে শয়তান। যেখানে ধৈর্য নেই সেখানে কে থাকে? শয়তান থাকে। শয়তানের কাজ কিনা আপনাকে ক্ষিপ্ত করে তুলবে, শয়তানের কাজ কিনা আপনাকে রাগ বাড়িয়ে দিবে, আপনাকে পথভ্রষ্ট করবে। আর রাগ দিয়েই সব কিছু করা সম্ভব। রাগ করে মানুষ বউকে তালাক দেয়, রাগ করে মানুষ মানুষকে মারে, রাগ করে মানুষ মানুষকে গালি দেয়, রাগ করে মানুষ মানুষকে হত্যা করেন। এগুলো সব কিছুর বিনিময় হয়, রাগের কারণে হয়, একের অপর প্রতি রাগান্বিত হওয়ার কারণে। এই জন্য আল্লাহ বলছেন ফাসবির, ধৈর্য ধারণ করো, আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা। আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের প্রশংসায় সঙ্গীত এবং সর্বক্ষেত্রে সর্বাবস্থায় তোমার রবের প্রশংসা করো নিয়মিতভাবে। শুধু আজকে করবেন 3 দিন করবেন না এরকম বিষয় নয়। আল্লাহ বলছেন নিয়মিতভাবে তোমার রবের প্রশংসা করো, উচ্চারণ করো। সূর্য উদিত হওয়ার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য উদিত হওয়ার আগে তোমার রবকে স্মরণ করো। সেটা কোন সময়? ফজরের সময়। সূর্য উদিত হওয়ার সময় কোন সময়? ফজরের সময়। ফজরের সালাতের পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তোমার রবকে স্মরণ করো। আর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোন সময়? আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার রবকে স্মরণ করো। আল্লাহ বলছেন সকাল সন্ধ্যায় তোমার রবকে স্মরণ করো এবং রবের প্রশংসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অমিন আনা ইল্লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পবিত্রতা মহিমা ঘোষণা করো রাত্রিকালে এবং দিনের প্রান্তগুলোতে, যেগুলোতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হতে পারো। আল্লাহ সন্তুষ্ট হবে, তুমি সন্তুষ্ট হতে পারবে যেই তাসবিহ দিয়ে, যেই স্মরণ দিয়ে, যে জিকির দিয়ে তুমি নিজেও সন্তুষ্ট হবে। সন্তুষ্ট মানে তোমার অন্তর শান্তিতে ভরা থাকবে, শান্তিতে ভরা থাকবে, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। আমরা জানি যে মানুষের পেটের খাবার আছে। মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে মানুষ খাওয়ার জন্য পাগল হয়, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে না? এই পেটের জন্য কিন্তু আমরা যেভাবে খাটাখাটি, যে দৌড়াই, যে পরিশ্রম করি, কিন্তু সবচেয়ে বেশি খাবারের প্রয়োজন হচ্ছে কার? রুহের। এ রুহ কি দুনিয়ার সৃষ্টি না কোন জায়গার সৃষ্টি? ওটা ওই জগতের সৃষ্টি যেটা আল্লাহ স্পেশালভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন নফসের কসম। তাহলে স্পেশাল সৃষ্টি আল্লাহর, যে এই রুহু সবসময় আল্লাহর দিকে ফিরে যেতে চায়। যখন এই রুহুর খাবার যখন আপনি দিতে পারেন না, তখন এই রুহ হ্যাং হয়ে যায়, এ রুহু অস্থির হয়ে যায়, এ রুহু দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে যায়, এ রুহু তখন অসুস্থ হয়ে যায়। কারণ সে রুহু কাকে স্মরণ করতে পারে নাই? রবকে। কারণ এতে রব সৃষ্টি করেছে। আর দুনিয়া যে হাত দেখতে, হাত পা দেখছেন, রক্ত মাংস বস্তু দেখছেন, এগুলো দুনিয়ার মায়ের পেটে আল্লাহ তিলে দিলে বড় করেছেন এবং আল্লাহ দিয়েছেন, গঠন দিয়েছেন। তারপরে মায়ের পেট থেকে বড় করে এই যে শরীরের মাংস, হাড় হাড্ডি, এগুলো আস্তে আস্তে বড় হয়েছে। কথা মনে বুঝতে পারিনি। আর এগুলো আল্লাহ দুনিয়াতে কি করে দেবে? হালাক করে দিবে। অর্থাৎ কবরে দাফন করার সঙ্গে সঙ্গে সবগুলো হাড় হাড্ডি ভেঙে এবং গুঁড়ো মুড়ো হয়ে সব চৌচির হয়ে যাবে, যার কোনো অস্তিত্ব থাকবে না। এই দেহের পরকালের সাথে কোনো সম্পর্ক নেই, এই দেহ থাকবে না। কবরে গেলে আপনার সব শেষ হয়ে যাবে। তো এই জন্য যে রুহটা, রুহের মৃত্যু নাই। রুহের কি নাই? রুহের মৃত্যু নাই। এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাবে। এসেছে যে জায়গায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কিছুদিন রেখেছে, আপনি বডির ভিতরে ঢুকে দিয়েছে, আপনি কথাবার্তা বলছেন, চলছেন, ফিরছেন। আবার যখন সময় আসবে, একটা নির্দিষ্ট সময় আল্লাহ টান দিয়ে রুহটা এই জগৎ থেকে বারজাগের জীবনে তিনি নিয়ে চলে যাবেন। রুহের জগৎ যদি ভালো হয় ইল্লিনা, যদি খারাপ হয় তাহলে কোথায় যাবে? সিজ্জিনে। তাহলে সেটার জন্য আপনাকে কি করতে হবে? সেটার খাবার ঠিক রাখতে হবে। মানুষ স্টক করে কেন? মানুষ নিজেকে আত্মহত্যা করে কেন? যখন সে পূর্ণাঙ্গভাবে রুহের খাবার দিতে পারে না, আত্মার খাবার দিতে পারে না, তখন এই আত্মা মরে যায়। আল্লাহ বলছেন এই আত্মা মরে যায়। এই আত্মাকে জীবিত রাখার জন্য সবচেয়ে পাওয়ারফুল হাতিয়ার হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কি? আল্লাহকে স্মরণ করা। এজন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন সকাল সন্ধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সতর্ক করা হয়েছে সূরা সাদ 18 নম্বর আয়াতে পাবেন, 38 নম্বর সূরা। ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ বলছেন আমি পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে যে দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাউদকে আমি এমনভাবে নবী করেছিলাম এবং তাকে এমনভাবে আমি জমিনে বিস্তার করেছি। জানো কি? দাউদ যদি পাহাড়কে বলতেন তাহলে সব পাহাড়কে আদেশ করতেন, পাহাড়গুলো সব এক জায়গায় জমা হয়ে যেত। দেখছেন, আল্লাহ বলছেন যে আমি পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম, তারা তার সঙ্গে সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা মহিমা ঘোষণা করত। দাউদ আলাইহিস সালাম পাহাড়কে যা বলতো, পাহাড় কথা বলতো, পাহাড় তার কথা শুনতো। এবং যখন তেলাওয়াত করতো তখন পশু প্রাণী তার তেলাওয়াত শুনতো না? শুনতো। পশু প্রাণী তার কথা শুনতো, তার কথার ডাকে সাড়া দিত। তাহলে একাত নবীকে আল্লাহ একাত রকমের মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে একরকম দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক রকম দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আরেক রকম দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে আরেক রকম দিয়েছেন। দেয় নাই? এটা কার শক্তি? আল্লাহর শক্তি। এজন্য আল্লাহ বলছেন যে আমি তার অধীনে করে দিয়েছিলাম, পাহাড়গুলোকে পশু প্রাণী করো, আমি তা ওদের অধীনে করে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাম যা বলছে তারা তাই করতো, তা শুনতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেহেতু শুনতো, তুই আমার সকাল সন্ধ্যা এই দাউদ আমি আল্লাহকে যুক্ত, আমি আল্লাহকে স্মরণ করতো, তাহলে যত জিকির এসেছে সকাল সন্ধ্যের বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সকাল সন্ধ্যের জিকির করে লাভ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মতের জন্য, আমার এই উম্মতের জন্য ফজরের সালাত থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বরকত আছে সবগুলো এই সময়ের ভিতরে আল্লাহ উন্মুক্ত করে দেন।
আর সারা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালে পরিচালনা করেন। কখন পরিচালনা করেন? সকালে পরিচালনা করেন। রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা, যে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা, তারাজুল মালাইকাতিল লাইল মালাইকাতুন নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, যে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা, দুই প্রান্তের ফেরেশতা একত্রিত হয় ফজরে। ফজরে যখন রাতের ফেরেশতা দিনের ফেরেশতা চলে আসে, রাতের ফেরেশতা থেকে যায়, সবাই ফজরে সালাতে এবং সময়ে উপস্থিত থাকে। ওই সময়ে কোন কোন ফেরেশতা কোন কোন কাজে নিয়োজিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় পরিচালনা করেন। সারা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেন সকালে। এই জন্য ইহুদি খ্রিস্টান দেখেন সকালের সময় নষ্ট করে না, ওরা বিজনেস ব্যবসা সবগুলো সকালে দোকান খোলে। কিন্তু আজকে মুসলিমরা কি করে? ঘুমায়। মুসলিমরা কি করে? ঘুমায়। ওই সময় বরকতের সময় সে যদি দুনিয়াবি কাজে লাগায় তাহলে সে ধনী হয়ে যাবে, আর যদি সে পরকালেবি কাজে লাগায় তাহলে পরকালে জান্নাতে সন্তান হয়ে যাবে। এবং এই সকালে যে যে অবস্থায় কাজে লাগাবে শুধু বরকত পরিপূর্ণ করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সেই সময়টা কাজে লাগেন, তেলাওয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন সূরা বনী ইসরাঈলের, আপনি আয়াত খুলে দেখবেন 2,80, সেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফজরে কোরআন তেলাওয়াত করেন, কারণ আপনার ফজরে কোরআন তেলাওয়াত ফেরেশতাদের মুখোমুখি সাক্ষী শুরু হয়ে যায়। তাহলে শেষে আপনি ঘুমান কেন? তাহলে আপনি ঘুমানোর মানে কি আপনার বরকত আপনি পাবেন না? সকালে এত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দেন, যদি চাই পেয়ে যাবেন। এই জন্য বড় বড় বিদ্বান নাসিরউদ্দিন আলবানী এবং ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এবং আরো যতগুলো বিদ্বান রয়েছে, তারা বলতেন যে সকালে যদি আমরা 10টা পর্যন্ত জিকির না করতাম তাহলে সকালে সারাদিন ওই 10টার পর থেকে সারাদিন আমার দিন ভালো যেত না, আমার অস্থিরতা চলে আসতো। কারণ সকালের নাস্তা ছিল তাসবিহ তাহলিল। সকালের নাস্তা কি ছিল? তাসবিহ তাহলিল। কিন্তু আমাদের কি হয়? আমাদেরকে সেই সময় আছে, দোয়াই তো জানি না, ফজরের সালাতে আসে না, আর জিকির তো বহু দূরের কথা। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আপনার সাথে আমার কথা, 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করি। আপনি ধরেন মাগরিবের সালাত থেকে আমি শুরু করলাম। মাগরিবের সালাতের পরে আপনার কাজ কি? মাগরিবের সালাতের পরে যখন সালাম ফিরবেন, আপনাকে এখানে আরেকটা কথা আমি বলি, কোরআন এবং সহিহ হাদিসের যত দোয়া আছে, কোরআন এবং সহিহ হাদিসের যত দোয়া আছে, এবং শেষ বৈঠক পর্যন্ত, শেষ বৈঠক বলুন, শেষ জালসা, শেষ বৈঠকে আপনার আত্তাহিয়াত পড়ার শেষে কালেমা শাহাদাত, তারপরে দরুদ ইব্রাহিম, তারপরে দোয়া মাসুরা, আরও যেগুলো দোয়া আছে, এবং এই দোয়া মাসুরা থেকে শুরু করে কোরআন এবং সহিহ হাদিসের যত দোয়া আছে সব দোয়াই পড়া যাবে সালাম ফেরার আগে। আপনি পড়েন, এগুলো সব দোয়া। রুকু সিজদার তো দোয়া আরও আছে, রুকু সিজদার দোয়া আরও আছে, যেগুলো আমি ইতিপূর্বে আলোচনা করেছি, আমি আজকে বলছি না। তো এই দোয়াগুলো আপনি শেষ করে এবার সালাম ফেরার পর আপনার কাজ কি? এখানে 2টা মত আছে। সেটা হচ্ছে, কেউ বলছেন আল্লাহু আকবার 3 বার, আল্লাহু আকবার 3 বার পড়ি না, পড়ি কি না? পড়ি। এটা নিয়ে একটা মতানৈক্য আছে, আপনি পড়লে পড়তে পারেন। কিন্তু আরব ভূখণ্ডে যতগুলো বিদ্বান আছে, বড় বড় শায়েখ আছে, স্কলার আছে, তারা সালাম ফেরার পরে কেউ আল্লাহু আকবার করে না, তারা শুরু করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বিষয়ে আবু বকর জাকারিয়ার আলোচনা পাবেন, বিস্তারিত আলোচনা পাবেন। ওটা একটা ক্ষেত্রে বলা হয়েছে, জিকির যখন হবে তাহলে একবার হবে কেন? আল্লাহ জিকির যেহেতু সালাতের পরে জিকির হবে, তাহলে আল্লাহু আকবার একবার হবে কেন? তাহলে 3 বার হবে। মত পেশ করছি, আপনি পড়লে পড়তে পারেন। কারণ দিল্লির যে ছাপাটা সহিহ বুখারীতে, সেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহু আকবার পড়া যাবে, কিন্তু আরও যে আরব ভূখণ্ডের যতগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ বুখারী আরও যেগুলো গ্রন্থ আছে সেখানে উল্লেখ করা নেই। পড়লে পড়তে পারেন, তবে এটা নিয়ে মতানৈক্য বা বাড়াবাড়ি ফিতনা সৃষ্টি করবেন না। আপনি পড়েন এবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। কয়বার? 3 বার সালাম ফেরার পরে। এবার আপনার শেষ হবে সাওবান থেকে হাদিস বর্ণিত, মুসলিমে পাবেন 591 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলতেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, পড়ার পরে আবার তিনি বলছেন
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কথা বুঝেননি? যে আপনি বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি তো শান্তিদাতা। শান্তিদাতা কে? আল্লাহর প্রশংসা শুরু হয়ে গেছে। আপনি শান্তিদাতা, আপনি শান্তিদাতা। আল্লাহুম্মা আনতাস সালাম, আপনি তো সালাম। ওয়া মিনকাস সালাম, আপনি শান্তিদাতা। সালাম কার নাম? আল্লাহর নাম। এজন্য আপনি বলছেন আপনি সালাম, ওয়া মিনকাস সালাম, আপনি শান্তিদাতা। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহাতাপ, হে সম্মানিত অধিকারী। মহাতাপ কে? হে প্রতাপশালী। প্রতাপশালী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এটা স্বীকার করলেন। ওয়াজুল জালাল ওয়াল ইকরাম, ওয়াজাল জালাল ইকরাম দুটি আছে, এবং আপনি বলছেন আপনি কি সম্মানী, আপনি বরকতময়, এই মহিময়, আপনি সম্মানী, মহা সম্মানিত অধিকারী। আপনি স্বীকৃতি দিলেন। সালাম ফেরার পরে আগে ইস্তেগফার করলেন, পরে আল্লাহর গুণ পেশ করলেন। আল্লাহর গুণ যে নামগুলো সেগুলো আপনি স্বীকার করলেন। এবার আপনার শেষ হয়েছে। এবার আরেকটি হাদিস নেন। হাদিসগুলো নাম্বারগুলো বললে গেলে আমার অনেক হাদিস নাম্বার আমি নিয়ে এসেছি, সবগুলো বলা সম্ভব নয়। তবে আপনি খুলে দেখবেন সহিহ বুখারীতে, মুসলিমে এসেছে 1477, আপনি 2408 এবং 5970 এবং 6330 এবং 6473, 6615, 7292 এবং মুসলিমে পাবেন। আপনি পঞ্চম খণ্ডে খুলে দেখবেন, সেখানে 26 নম্বর আপনার অধ্যায়, সেখানে খুলে দেখবেন হাদিস নম্বর 593। হাদিসগুলো আমি সবগুলো বলুন সহিহ বুখারী মুসলিমের হাদিস, যতগুলো নাম্বার আপনি কোট করে নেবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুগীরা ইবনে শুআয়ব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরতেন তখন ওই পর্যন্ত পরে এবার তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথা বলার পর তারপরে তিনি বলছেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ আল্লাহুম্মা আ'ইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াগুলো পড়ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, আপনি এক, একত্ব, আপনার কোনো দ্বিতীয় কোনো অংশীদার নাই। লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নাই। লাহুল মুলকু, রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া লাহুল হামদু, প্রশংসা আপনার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল কিছুর উপর কি? ক্ষমতাবান। এটা আপনি স্বীকৃতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই কালেমা তাওহীদ পড়ে, কোন ব্যক্তি যদি কালেমা তাওহীদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের ভিতরে কিছু কোট করা হয়েছে, এই কালেমার সাথে আরো 3টি কথা আছে। সেটা হচ্ছে সে বলবে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর দাস, মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর বান্দি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা স্বীকার করবে এবং জান্নাত হক এবং জাহান্নাম হক স্বীকার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আমল যে পরিমাণই হোক না কেন সে জান্নাতে যাবেই। কালেমা শাহাদ, কালেমা তাওহীদের এত ফজিলত। কালেমা তাওহীদ যদি কোনো ব্যক্তি একবার পড়ে, এক বিবরণে এসেছে 10 বার, একবার যদি কোনো ব্যক্তি পড়ে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 জন গোলামকে আজাদ করলে যত নেকি হবে তত নেকি পাবে। কালেমা তাওহীদ সে যদি অন্তর থেকে স্বীকৃতি দেয় এবং ইখলাসের সাথে পড়ে, তার জন্য জান্নাত গ্রহণযোগ্য হয়ে যায়, জান্নাত নিকটবর্তী হয়ে যায়, সে জান্নাতে যাবে। বলছিলাম আপনি সেটা স্বীকার করেন। এবার আপনি বলছেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। আল্লাহ, আপনি যা দিতে চান তা কেউ দিতে পারে না, আপনি যা দিতে চান না তা কেউ দিতে পারে না, আপনি যা দিবেন তা কেউ বাধা দিতে পারে না। কথাগুলো বুঝাতে পারিনি। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনাকে আমি বেশি বেশি যাতে স্মরণ করতে পারি, আপনার শুকরিয়া আদায় করতে পারি, এবং আপনি আমাকে ইবাদত করার সুযোগ করে দেন এবং শক্তি দেন, সামর্থ্য দেন, তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আমি যদি আপনাকে স্মরণ করতে পারি, কথা মনে বুঝতে পারিনি, ওয়া শুকরিকা, আপনি শুকর আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, উত্তম যে হুসন, যে ভালো ইবাদতগুলো আপনি আমাকে করার জন্য তৌফিক দান করেন। আপনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আপনার মুআজকে বলছেন, মুআজ শুনে রাখো, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন মুআজ বলছেন, আপনাকে আমি খুব ভালোবাসি। তখন মুআজ বলছেন, আমি আপনাকে খুব ভালোবাসি। জীবনে যা কিছু আছে, আমার ধন দৌলত,
বাড়ি গাড়ি সবকিছু আমার, ধন দৌলত, ছেলে মেয়ে, স্ত্রী, ধন সম্পদ আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি। তো আসলে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি একটা দোয়া কখনো ছাড়বে না, সালাম ফেরার পরে, সালাম ফেরার আগে, সালাম ফেরার পরে, সালাম ফেরার আগে। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা কোনোদিন তুমি ছাড়বে না। এই কথা না বলে তুমি সালামই ফিরবে না। কতক্ষণ বোঝাতে পারিনি। তাহলে আপনি পড়বেন। এরপর আসেন আপনার সালাতের দোয়া দেখেন কোথাও আমি শেষ পর্যন্ত যেতে পারবো না, এটা আমার নিশ্চিত। আমি যতগুলো নিয়ে এসেছি যতটুকু পারি ইনশাআল্লাহ। এরপর আপনার দোয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আবার কালেমা তাওহীদ, আবার কালেমা তাওহীদ। আব্দুল্লাহ ইবনু জুবাইর থেকে বর্ণিত হাদিসটি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাতিহি ইয়াকুলু বিসাউতিহিল আলা, তিনি উচ্চ স্বরে বললেন এবং শব্দ করে বললেন, উচ্চ কণ্ঠে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পর্যন্ত আসলেন, যেটা আগে বললাম আমি। এবার আরেকটা বাড়তে শুরু হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, আপনার শক্তি ছাড়া। কার? আল্লাহর শক্তি ছাড়া। এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইখানে একটি আমি আলোচনা করে নিই। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সবসময় পড়বে, আল্লাহর নবী বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। জান্নাতের কি বলেন তো? ধনভাণ্ডার, গুপ্তধন। আপনি বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। গায়ে কোনো শক্তি নাই, শক্তি ছিলই না, যদি একইর সাথে আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শক্তি আল্লাহ ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ, যদি আপনি সেইভাবে পড়েন। আজকে যত বাতিলের শক্তি দেখছেন, সারা পৃথিবীতে যত রকমের শক্তি দেখছেন, প্রযুক্তির খেলা দেখছেন, শক্তির খেলা দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তির কাছে সবগুলো জিরো। কথা মনে বোঝাতে পারিনি? যত পারমাণবিক বোমা বানান না কেন, যত অস্ত্র বানান না কেন, আল্লাহ যদি বলে তোর কোনো শক্তি নেই, তুই জিরো, আর লড়বে না, চলবে না। কার আদেশ শুনে? জড়বস্তু কার আদেশ মানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানে। যাকে দিন রাত খেতে দিচ্ছেন, যে শরীরের জন্য আপনি এত পরিশ্রম করেন, শরীরকে ঠিক রাখেন, চিকিৎসা কথা কি করতেছেন, আল্লাহ যদি বলে তোর একটা রগ আমি বন্ধ করে দিলেন, আর চলবে? কার আদেশে চলে? আল্লাহর আদেশে চলে। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়বেন। ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া লাহুন নি'মাতু, এক বিবরণ আছে ওয়া লাহুন নি'মাতু, আপনি যেটা পড়েন ওয়া লাহুন নি'মাতু এটাই নেবেন। ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। রাজত্ব তারই, প্রশংসা তারই, প্রশংসা একমাত্র তারই, এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল, শক্তিধর। কোনো অন্যায় অনিষ্ট হতেন মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ যদি আমাকে মুক্তি না দেয় তাহলে আপনি স্বীকৃতি দিচ্ছেন, এবং কোন সৎ কাজ করার ক্ষমতা আমার নেই। আল্লাহ যদি আমাকে করার ক্ষমতা না দেয়, একমাত্র আল্লাহর ইচ্ছে ছাড়া, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আবার স্বীকৃতি দিলেন আমরা একমাত্র তারই ইবাদত করি। এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, আমরা একমাত্র তারই ইবাদত করি। ওয়ালা না'বুদু মানে কি? না'বুদু শব্দ আমরা, আর যদি বলেন আ'বুদু তাহলে আমি। ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম, ওটা আমি পরে সময় সাপেক্ষে বোঝাবো ইনশাআল্লাহ। তাহলে আপনি বলছেন যে একমাত্র আমরা আপনারই ইবাদত করি, যাবতীয় নিয়ামত ও অনুগ্রহ একমাত্র তারই পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, এবং উত্তম প্রশংসা তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এলা নেই। আমরা তার দেয়া জীবন বিধান একমাত্র তার জন্য একনিষ্ঠভাবে মান্য করি, যদিও কাফেরদের নিকট তা অপ্রিত, অপছন্দনীয়, যেটা তারা পছন্দ করে না। এটা আপনি বললেন। সালাম ফেরার পরে দোয়া কি শেষ হয়েছে? দোয়া শেষ হয়নি। দেখি চলে আমরা কত দূর পর্যন্ত আমরা যেতে পারি। এবার এই পর্যন্ত শেষ হয়েছে। এই পর্যন্ত শেষ হওয়ার পরে আপনি এবার কাজ আছে। এবার যদি আপনি বলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার, 33 বারই পড়বেন। এটা স্ট্রং হাদিস। 3 33 কত হয়? 99। শেষে কালেমা তাওহীদ মেরে দিবেন,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 597 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, তার যদি সমুদ্র সম ফেনা সমতুল্য যদি পাপ হয়ে যায়, সে যদি ইয়াকিনের সাথে দোয়াগুলো পড়ে, জিকির করে, তাহলে আল্লাহ তার মাফ করে দেবেন। আপনি পড়েন। এটা গরিবদের জন্য ইবাদত। ধনী মানুষ তো ব্যস্ত থাকে, পড়তে পারে না, এই বিষয়ে অভিযোগ করেছিলেন। তাই সবচেয়ে গরিব ধনীদের ইবাদত, গরিবদের কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিবদের ইবাদত এইগুলা। সালাম ফেরার পরে এই দোয়াগুলো যদি পড়ে, তাহলে ধনীদের সমপর্যায়ে তারা পৌঁছে চলে যাবে। তাহলে আপনি পড়েন। তাহলে 333 সঙ্গে, অর্থাৎ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 333 কত হয়? 99 কালেমা তাওহীদ। তাহলে 100 পূরণ হয়ে গেল। এবার আপনি আসেন, কথাই পড়বেন, ডান দিক থেকে পড়বেন, এই দিক থেকে না। আর ডান দিকে কোন দিকে হয়? হাত ছেড়ে ডান দিকে, এদিক হয়। এ শেষে ছোট কেনলক থেকে শুরু হয়ে যাবে, এখান থেকে। মানে বোঝাতে পারিনি, কোথায় শুরু হবে? এখান থেকে শুরু হবে, এখান থেকে না। অনেকে বলছে শাহাদাত আঙ্গুল থেকে, জি না, ডান দিক থেকে শুরু করবেন। এটাই সুইচ না। আপনি ডান দিকে পড়বেন, একবার আঙ্গুলে করে তাসবিহ গুনবেন। এখানে আমি দুটো কথা বলবো। আজ থেকে শুরু করে মেশিনকে গুনেন, কম্পিউটারে গুনেন, আর আপনার তাসবিহ দানে গুনেন, 1000 তাসবিহ দানে গুনেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি মরার আগ পর্যন্ত করেন, একটা নেকি হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে বুঝাতে পারিনি। কোথায় যাওয়া লাগবো? কথা বল না কেন? কোথায় যাওয়া লাগবো? মা বোন ভালো করে শোনেন। যদি হাতে না গুনে, যদি তাসবিহ না গুনেন, আপনি যদি বলেন সৌদি আরব তাসবিহ পেয়েছে, সৌদি আরব তাসবিহ দিতেছে, এটা ঠিক হয়ে গেছে? সৌদি আরব কি আমার কাছে দলিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল? দলিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল। তাহলে সৌদি আরব তো আমার কাছে দলিল না। সৌদি আরব তো অনেক কিছু আছে, সেটা আমাকে নিতে হবে। সৌদি আরব সিনেমা হল চালু করেছে, আমাকে সেই সিনেমা হলে গান দেখতে হবে? কথা বলেন না কেন? তো ভালোর নামে তো আবিষ্কার করেছে। সৌদি আরব দলিল নেই, কোরআন সুন্নাহ দলিল। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু তার সুন্নাহ আছে না নাই? আছে। সেখানে ফিরে যান। এই তাসবিহ দানায় না গুনে, মেশিনে না গুনে, এবং যত পদ্ধতি বের হবে, কিয়ামত পর্যন্ত আরো যতগুলো প্রযুক্তি বের হবে, যদি আজ থেকে মরার আগ পর্যন্ত আপনি গুনেন, তাসবিহ দানা তাসবিহ গুনেন, একটা নেকি তো হবে না, বরঞ্চ আপনার ঠিকানা জাহান্নাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালায়াতাবাউ মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলছেন, যে কথা আমি বলিনি, আমি করতে বলিনি, আমি আদেশ করিনি, এ কথা আমার নয়। যদি আমার নামে চালিয়ে দেওয়া হয়, যে আমল আমি করতে বলিনি, সম্বোধন করিনি এবং আদেশ করিনি, আমার সম্বোধন নেই, অনুমোদন নেই, কিছু নেই, আমি করিনি, আমি করতে বলিনি, সেরকম আমল যদি কেউ করে, তাহলে সে তার ঠিকানা নিজের জায়গায় জাহান্নামে করে নিল। সহিহ বুখারী হাদিস, আপনি খুলে দেখবেন 3461 নম্বর হাদিস, সহিহ বুখারীতে খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিকানা জাহান্নাম হবে, নিশ্চিত থাকুন। আর আরেকটি জিনিস আপনি নেন, যে বেদাতকারীদের জন্য কোনো সুপরিষ্কারী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না, তার সাথে কোনো কথাই নেই। তাহলে তাসবিহ দানায় না গুনে হাতের কর দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ দেয়নি, থাক করে দেয়নি। তাসবিহ দানার মতিতে করে দিয়েছে আল্লাহ, দেয় নাই, দিয়েছে। এটাতে গুনবেন, এটাতে আপনি গুনবেন। সহিহ মুসলিমের 4টি হাদিস এসেছে, এই হাতের করে যদি তাসবিহ গুনেন, তাহলে হাতের করে কাল কিয়ামত দিনে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, কথা বলবে, তোমার ঝগড়া করবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে। আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ আমার এই করের মাধ্যমে আপনাকে জপেছে, আপনাকে স্মরণ করেছে, আপনি পবিত্রতা ঘোষণা করেছেন, অতএব তাকে আপনি মাফ করে দেন। তাহলে এখন আপনি বলছেন আমার ভুল হয়, যে আমার মনে থাকে না, যে তো ভুল তো হয়ই, আদম সন্তানই ভুল করে। আর যে ভুল করার পরে ভুল সংশোধন করে নেয়, সে হচ্ছে আদমের সন্তান। আর যে ভুল করার পরে ঘাউরমি করে, ভুল করা আমরা ঠিকই আছে, মানে গোরামি করে, যে ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না, হচ্ছে শয়তান। একে শয়তান ভুল করার পরে আল্লাহর কাছে কি চায় না? ক্ষমা চায় না। আর আদম আলাইহিস সালাম ভুল করার পরে মরণ আকদিন বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সূরা আরাফ 23 নম্বর আয়াত কোরআনে পড়ে আছে। তাহলে যে ভুল করার পরে কি চায়? ক্ষমা চায়, সে আদমের সন্তান। আর যে ভুল করার পরে সে ভুলকে ধরে রাখে, অকাট্যভাবে ধরে রাখে, মজবুত আকারে, সে নিজেকে ভুল স্বীকার করে না, এ হচ্ছে শয়তান। সাবধান থাকেন, এই ঘাওড়ামি ছেড়ে দেন।
তাহলে বলছিলাম যে আজ থেকে আপনি হাতের করে তাসবিহ গুনবেন, সুবহানাল্লাহ পড়বেন, মরার আগ পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, ভুল হয়েছে, তবু আপনি নাকি পাবেন। তবুও কি পাবেন? দুই কাঁধে দুইজন কি আছে? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক আছে। তারা কি ভুলে যায়? তারা লিখতেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কোরআন আয়াতটা পড়েন না, জানেন না? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলছেন, হে পৃথিবীর জনগণ, পৃথিবীর মানুষ, আমার গোলাম দাস, শোনো, তোমরা যেখানে যে কাজ করো, কুল্লি শাইইন, যা কিছু করো, প্রত্যেকটি কাজ যেখানে যা করো, আমি আল্লাহ স্বয়ং সেখানে উপস্থিত। ভুলে গেছেন কেন? আল্লাহ তারা ভুলে নেই। তা ভুলে গেছেন আপনি বলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ শিখে দেন কোথায় আছে? সূরা বাকারার শেষে 2 আয়াত পড়ে না? আল্লাহ আমরা যা ভুলে গেছি, যা ভুল করেছি, এই বিষয়ে আপনি ধরিয়েন না। দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছে। তো ভুলে গেছেন তো গেছেন, তবুও নেকি পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করলে। আর শতবারই যদি ঠিক হয়, প্রত্যেকবারই যদি ঠিক হয় তাসবিহ করলে, তবুও নেকি পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে জান্নাত হবে এত সহজ মনে করলেন? তাহলে এই পর্যন্ত আমি পড়লাম। এবার আসেন, তাহলে সালাম ফেরার পরে এই দোয়াগুলো পড়বেন। সালাম ফেরার পরে ওটাও পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা আপনি পড়বেন, বেশি বেশি পড়বেন এবং এই দোয়াগুলো পড়বেন। এবার আসেন, একটা দোয়া পড়বেন সালাম ফেরার পরে, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বি শাইআন। এগুলো কিন্তু মাগরিবের পরের কথা আমি বলতেছি, কিন্তু মাগরিবের পরের দোয়াগুলোর কথা বলতেছি আমি। তাহলে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআন, আপনি বলতেছেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। আপনি পড়তেছেন যে এই জিনিসগুলো আপনি স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ আল্লাহ আমার রব, তার সাথে আমি কাউকে শরীক করি না। আল্লাহকে বলছেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার রব, আমি আপনার সাথে কাউকে শরীক করি না। এই কথা বলা মানে কি? এই কথা এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। আল্লাহ বলেন, তো যেহেতু শিরিক করিস না, আমার সাথে কাউকে শরীক করিস না, তোর যত পাপ করাক না কেন শয়তান, আমি তোকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে পেশ করবে মহাজগতের মহাবড় প্রতিপালক। যখন কিয়ামতের মাঠে কাতার বন্দি থাকবে, আল্লাহর কাছে একটা জিনিসই বলবে এবং প্রত্যেক দিনই বলে যাচ্ছে, আরশে আজিমে যার জন্য ফেরেশতা আপনার আল্লাহ দাঁড় করে রেখেছে, আকাশে আরশ বহন করে আছে, তারা শুধু আল্লাহকে বলে, আল্লাহ আপনি যতটুকু ইবাদত পাওয়ার হক রাখেন ততটুকু আমরা করতে পারি না, তবে এটা নিশ্চিত আমরা এতটুকু করি, আপনার সাথে আমরা কাউকে শরীক করি না। কারা বলে? ফেরেশতারা বলে এবং কিয়ামতের মাঠে বলবে। এবং আপনি এরকম স্বীকৃতি দেন এবং পড়েন, বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনি পড়তে থাকেন। এবং মাগরিবের সালাতের পরে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন ইয়াউমিল আযাব। আপনি পড়েন, এই দোয়াগুলো পড়েন, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াগুলো আপনি মাগরিবের সালাতের পরে, ফজরের সালাতের পরে পড়বেন। মাগরিব এবং ফজরের সালাতের পরে 38টি দোয়া আছে। কয়টি দোয়া আছে? 38টি দোয়া আছে। আপনি গুনেন আমি কতগুলো পড়লাম। এবার আপনি চলে আসেন, মাগরিবের সালাতের পরে আরেকটি দোয়া পড়বেন, ফজরের সালাতের পরে আরেকটি দোয়া পড়বেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। 3 বার। কয়বার পড়বেন? 3 বার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জওয়ারিয়া ফজরের সালাতের পরেই কিছু তাসবিহ তাহলিল পাঠ করছেন। তিনি একটা জায়গায় তাকে এই দোয়াগুলো করতে দেন, জিকিরগুলো করতে দেখলেন, জিকির করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে বের হয়ে গেলেন এবং ফজরের সালাতের পরে বের হয়ে গেলেন। আবার আপনার ফিরলেন প্রায় 10টা বাজে। 10টার দিকে তিনি বাসায় ফিরলেন। এসে দেখছেন যে তার স্ত্রী জওয়ারিয়া ওখানেই বসে থেকে জিকির করতেইছে 10টা পর্যন্ত। তো তখন বলছেন, জওয়ারিয়া তুমি এতক্ষণ কি পড়লা, কি জিকির করলা? তখন বললেন যে আমি এই জিকিরগুলো করলাম। তখন বলছে, দেখো আমি 4টি বাক্য এবার উচ্চারণ করব, তুমি ভালো করে শুনো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। পারেন না? 4টি বাক্য পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টি বাক্য এত নেকি, এই 4টি বাক্য এত নেকি, তুমি ফজরের সালাতের পরে 10টা পর্যন্ত যত দোয়া পড়েছো, যত নেকি হয়েছে, আমি 4টি বাক্য পড়েছি তার চেয়ে বেশি নেকি হয়েছে।
কথা মানে বুঝতে পারিনি। আপনি পড়ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, বর্ণনা করছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার প্রশংসার সাথে, তার সৃষ্টির সংখ্যা সমপরিমাণ, তার সন্তুষ্টি পরিমাণ, তার আরশ ওজন সমপরিমাণ এবং তার কালেমার সংখ্যা বাক্য সমপরিমাণ। দিতে পারবেন? কালেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা মানে সারা পৃথিবীর ভিতরে যা কিছু আছে, উভয় জগতের ভিতরে, সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে, সাত আকাশ সাত আসমান, যদি সব কিছু এক পাল্লায় তুলে দেওয়া হয়, কালামে এক পাল্লায় তুলে দেবে, কালেমা ভারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীতে যা কিছু আছে, জিন ইনসান আকাশমণ্ডলী ফেরেশতারা সবাই যদি বিপক্ষ সাক্ষী দিয়ে দেয়, আপনার বিপক্ষ চলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কালেমা যদি নষ্ট না হয় তাহলে সবগুলোকে ভেঙে চৌচুরি করে দিবে, এই কালেমা তোমার জান্নাতে ঘোষণা করবে। তাহলে সেই কালেমা ঠিক রাখেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালেমা কেমন জানো? কালেমা হচ্ছে খাজুর গাছের শিকড়ের মতো। খাজুরের গাছের শিকড় দেখছেন কিরকম মজবুত, সারা পৃথিবী বিস্তার করে আছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এরই ভিত্তিতে জান্নাত হবে, এটা নষ্ট হয়ে গেলে আর জান্নাত হবে না। এটা ঈমান। আল্লাহ তুমি বজায় মানার তুমি তৌফিক দান করো। কারণ হাদিসগুলো সব মুসলিমের 2726 নম্বর হাদিস আপনি পাবেন। এটা পড়বেন, বেশি বেশি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়বেন। এর কোনো নির্দিষ্ট নেই, সবসময় আপনি পড়বেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি, এটা সকাল সন্ধ্যায় 3 বারকে পড়বেন। কয়বার পড়বেন? 3 বার। ফজরের সালাতের পরে, আসরে আপনি মাগরিবের সালাতের পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে সন্ধ্যে 100 বার পড়বেন। কয়বার পড়বেন? ফজরের সালাতের পরে 100 বার পড়বেন, আবার সন্ধ্যায় আসরের পরে পড়বেন কয়বার? 100 বার। অর্থাৎ মাগরিবের সালাতের আগে পড়বেন 100 বার, দিনে পড়বেন 200 বার। কয়শো বার পড়বেন? 200 বার পড়বেন। সকাল সন্ধ্যায় 200 বার পড়বেন। এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া আপনি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এগুলো হচ্ছে আপনার মাগরিবের সালাতের পরে দোয়া এবং ফজরের সালাতের পরে দোয়া আপনি পড়বেন। আরও পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর কোনো নির্দিষ্ট নেই, সারাদিন সারা রাত পড়বেন। সারাদিন, দিনে 100 বার 200 বার হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করতে যদি পালিয়ে যায়, যদি এই ইস্তিগফার বলে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আপনি পড়েন। এখানে কিছু কিছু জিনিস আমরা ভুল করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু মানে ওয়াহিদ মুতাকাল্লিম, মানে কি গুলো বলেন আতুবু করে না, এখানে উচ্চারণ ক্ষেত্রে তারতম্য হয়ে যায়, তখন নাকি হবে না। ভালো করে উচ্চারণ করবেন, খেয়াল করবেন, খেয়াল করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, আপনি 3577 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার আসেন স্পেশাল একটি দোয়া, কালেমা, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি যদি ইয়াকিনের সাথে বাসায় পড়েন, সে বাসায় চুরি হবে না। কি হবে না? চুরি বিশ্বাসিত নাই। ঈমান থাকলে সে বিশ্বাস হবে, বিশ্বাসিত নয়। এই নসিহত, এই আয়াতুল কুরসি বলেছেন যে আমি আর চুরি করতে আসবো না, তোমাকে একটা জ্ঞান শিক্ষা দিলাম, যদি তুমি ধরে রাখতে পারো। কাকে শিখেছিলেন? আবু হুরায়রাকে পাহারাদার নিযুক্ত করে রাখছিলেন। আপনার বাইতুল মালের মানে যে মালগুলো কাকে নিযুক্ত করেছিলেন? আবু হুরায়রাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন চুরি করবার এসেছিলেন। কে? শয়তান। 3 দিনে ধরা বলেছিলেন, আমি বড় গরিব অসহায়, আমার এই সমস্যা ওই সমস্যা সব উল্লেখ করেছিলেন। সহিহ বুখারীতে হাদিসটি পাবেন 2311 নম্বর হাদিস, খুলে দেখবেন, বিস্তারিত আমি বলার সময় নেই। তখন বললেন, আমি আর আসবো না, তবে একটা জিনিস আমি তোমাকে বলছি, যে এটা বলা, আমি আর এখানে আর চুরি করতে পারবো না। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নাই? কোরআনে আছে না নাই? 255 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। এই আয়াতুল কুরসি পড়বেন, ঘুমানোর আগে পড়ে নেবেন, এবং প্রত্যেক ফরজ সালাতের পরে কি পড়বেন? আয়াতুল কুরসি পড়েন। একটু সময় দেন। ওমামা বাহিনী থেকে বর্ণিত, ওমামা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আয়াতুল কুরসি মিন দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতান লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে
আয়াতুল কুরসি পাঠ করে তার মৃত্যুই তার জন্য জান্নাতে প্রবেশ করা বাধা হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যুই তার জন্য বাধা হয়ে আছে। কি বলেন তো? জান্নাতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জান্নাতে যায়নি এই কারণে সে এখনো কি করে নাই? মরেনি, মৃত্যুবরণ করেনি। আয়াতুল কুরসির এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, মরলেই জান্নাতে যাবে। তো মরলেই জান্নাতে যাবে ঈমান থাকলে তো, ইয়াকিনের সাথে পড়লে তো। কথা মনে বুঝতে পারিনি আমি। সারাদিন দুর্নীতি, আত্মসাৎ, সুদ, ঘুষ, মানুষের বদনাম, ডাকাতি, খুন খারাপি সব কিছুর পরে যদি আয়াতুল কুরসি পরে হবে না? হবে না। ওকে ওই জায়গায় পৌঁছতে হবে। এই আয়াতুল কুরসি আমি পড়বো আর আপনি পড়বেন। আমি যে পড়বো আমার কাজ হবে, আপনার কাজ হবে, কারণ আপনার মুখ অপবিত্র, আপনার দেহটাই অপবিত্র। কোরআন গুলে খেললে কাজ হবে না। কথা মনে বুঝতে পারিনি। আল্লাহ বলছেন যে আপনি যদি বলেন যে এইভাবে ইমাম সাহেব বললেন কেন, কোরআন গুলে খেলেন, আসলেই বাস্তব। কারণ আল্লাহ বলছেন কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা। কি উল্লেখ করছে বলেন তো? মুমিন উল্লেখ করছে, মুমিনদের জন্য রোগ প্রতিষেধক কোরআন, আর কাফেরদের জন্য হচ্ছে জ্বালা পড়া। কাফেরদের জন্য কি বলেন তো? জ্বালা পড়া। কোরআন সবার জন্য নয়। আপনি দেখেন কোরআন রিসার্চ করে অমুসলিমরা অস্ত্র মস্ত্র সবকিছু আবিষ্কার করে, কিন্তু কোরআন থেকে কিছু নিতে পারে না, পারে না। কোরআনে সবকিছু দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে জীবন গড়েছেন, কেমন রাজনীতি করেছেন, কোরআনে আছে না নাই? তা আপনি কোন রাজনীতি নিয়ে জীবন করতেছেন? আপনার রাজনীতি কোথায়? আপনার রাজনীতিতে শুধু মানুষের ডাকাতি, খুন খারাপি সব কিছু নিয়ে ব্যস্ত আছে। কোরআনে রাজনীতি আছে। আপনি বলছেন ইমাম সাহেব রাজনীতির বিষয়ে কথা বলেন, কোরআনে রাজনীতি আছে। আল্লাহ সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। কোরআনের রাজনীতি যদি বাংলার জমিনে কায়েম থাকতো তাহলে আপনি দেখতে পারতেন আজকে এগুলো সবগুলো মুক্ত হয়ে যেত। আমরা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারতেন। আমাদের অর্থ সম্পদ কোনো কিছু কোনো সম্ভব মানে ক্ষতি এবং লস এবং কোনো দিক দিয়ে আমরা ঘাটতি থাকতাম না যদি ইসলামের পর্যায়ে যদি আপনার এই বাংলাদেশ থাকতো, ইসলামের নীতি অনুযায়ী যদি বাংলাদেশে যদি ইসলাম কায়েম থাকতো তাহলে আজকে আমরা এই পর্যন্ত। আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন, কোরআনে উল্লেখ করা আছে সব কিছু। আল্লাহ বলছেন এমন কিছু আমি বাদ দেই নাই, এমন কিছু আমি বাদ দেই নাই যে কোরআনে সেটা নাই। আমি বিস্তারিত কথা বলেছি। আল্লাহ বলেন সূরা নাহাল খুলে দেখবেন, 179 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলছেন বিস্তারিত সব বিষয়ে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ওটা কার অর্ডারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে। তাহলে আয়াতুল কুরসি বেশি বেশি পড়বেন। কি পড়বেন? এবার আসেন একটা দোয়া স্পেশাল ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে আপনি পড়বেন। ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে পড়বেন। ওসমান থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকুলু মান ক্বালা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি সকালে ফজরের সালাতের পরে 3 বার পড়ে এবং মাগরিবের সালাতের পরে 3 বার পড়ে, পৃথিবীর জমিনে এমন কোনো অনিষ্ট নেই তাকে আক্রমণ করবে। সকল কিছু থেকে সে মুক্তি পেয়ে যাবে। আর যত জিন শয়তান, মানুষ শয়তান যত আক্রমণ হয় মাগরিবের পরে এবং ফজরের পরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি ফজরের সালাতের পরে পড়ে, পৃথিবীর জমিনে এমন কোনো অনিষ্ট নেই তাকে আক্রমণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হতেই পারে না, এটা অসম্ভব। সে এই দোয়া করবে আবার তাকে জিন আক্রমণ করবে, এটা হতেই পারে না, অসম্ভব। আপনি তিরমিজির হাদিস খুলবেন, তিরমিজির হাদিস খুলে দেখবেন 3575 নম্বর হাদিস, তাকফিকা ফি কুল্লি শাইন। সে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত থেকে, অনিষ্ট থেকে সে মুক্তি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমিনে যা কিছু আছে, আকাশ থেকে আসুক আর জমিন থেকে বের হোক, যত রকমের অনিষ্ট আছে সবগুলো থেকে সে মুক্তি পেয়ে যাবে। এটা হতেই পারে না, অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন, একটু মুখস্থ করে নেবেন। ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে বেশি বেশি আপনি পড়বেন। এবং আরেকটি দোয়া পড়বেন, যেগুলো দোয়াগুলো স্পেশাল এবং পাওয়ারফুল দোয়া, যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় পড়েছেন। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইহিল মাসির। এই দোয়াগুলো পড়েন, হে আল্লাহ তোমারই
কর্তৃত্বে আমাদের সকাল হলো, তোমারই কর্তৃত্বে আমার সকাল হলো, এবং তোমারই কর্তৃত্বে আমাদের জীবন, তোমারই কর্তৃত্বে আমাদের বিকাল হলো, তোমারই কর্তৃত্বে আমার মরণ, এবং তোমারই কর্তৃত্বে আমার প্রত্যাবর্তন। মানে আমাকে ফিরে যেতে হবে তোমার আদেশই, এবং তোমার আদেশই, তোমার অনুগ্রহে এবং তোমার আদেশে এই জমিনে আমি বেঁচে আছি। সকাল হলো কার আদেশে? আল্লাহর আদেশে। বিকেল হলো কার আদেশে? আল্লাহর আদেশে। সব কিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহ সুবহানাহু। এটা আপনি স্বীকৃতি দিলেন এবং সকালে এই দোয়াটা আপনি পড়ে নেবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বার পড়বেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম 7 বার পড়বেন। এবং সকাল সন্ধ্যে 7 বার পড়বেন। মাগরিবের সালাতের পরে আপনি সূরা তাওবার শেষের আয়াত আপনি 7 বার পড়ে নেবেন। এবার একটা দোয়া, স্পেশাল দোয়া আপনি শিখবেন এবং মুখস্থ করে নেবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আপনি পড়ছেন, হে চিরঞ্জীব, হে চিরঞ্জীব, হে চিরঞ্জীব, হে চিরসত্তা। আপনি পড়ছেন, হে চিরন্তন, হে আমার প্রতিপালক, তোমার দয়ার মাধ্যমে তোমার নিকটে আমি সাহায্য চাই, আমি বিপদে, তুমি দয়াময়। আপনি দোয়াটা পড়ছেন, দোয়াতে হাত তুলে পড়েন আর সালাতে পড়েন না সেজদায় পড়বেন, সেটা আপনি যে জায়গায় পড়েন আপনি এই দোয়াটা সকাল সন্ধ্যায় ধরে রাখবেন। একবারে পারমাণিক বোমার মতন ধরে রাখবেন, ছেড়ে দিলেই মনে করেন কাজ হয়ে যাবে। যদি আপনি মনের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আপনি বলছেন, হে চিরঞ্জীব, হে চিরন্তন, তোমার দয়ার মাধ্যমে তোমার নিকটে আমি সাহায্য চাই, তুমি আমার সার্বিক অবস্থা সকল বিষয় সংশোধন করে দাও, আমার ভালো মন্দ তুমি ভালো বুঝাও। এক মুহূর্তের জন্য আমাকে একা ছেড়ে দিও না। বাসা থেকে বের হলাম, তুমি আমাকে একা ছেড়ে দিও না, তুমি আমাকে সাথে নাও, তোমার কাছে রাখো, তোমার রহমতের কোলে বেষ্টন করে নাও, তোমার সুনজরের দৃষ্টির মধ্যে আমাকে রাখো, রহমতের মধ্যে বেষ্টন করে রাখো। আপনি এই দোয়া পড়ছেন আর আমাকে সংশোধন করে দাও, আমার যে ভুলগুলো তুমি সংশোধন করে দাও। আপনি পড়ছেন, এক মুহূর্তের জন্য আমাকে একা ছেড়ে দিও না, আমার প্রত্যেকটি কাজ তোমার সন্তুষ্টি অনুযায়ী তুমি করার আমাকে কি করে দাও, সুযোগ করে দাও, তৌফিক দান করুন। আল্লাহ আমার যত সিদ্ধান্ত, আপনি বলছেন আল্লাহ আমার যত সিদ্ধান্ত ভুল আছে তা আপনি সংশোধন করে দেন, শুধরিয়ে দেন। আমার যত সিদ্ধান্ত যা সঠিক হয়, আমি যেন কোন ভুল কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম, আপনি সেটা আমাকে সংশোধন করে দেন। বাড়ি কিনতে যাবেন, এই দোয়া পড়বেন। আপনি গাড়ি কিনতে যাবেন, এই দোয়া পড়বেন। ছেলেকে অমুক প্রতিষ্ঠানে ভর্তি করবেন, এই দোয়া পড়বেন। আপনার জীবনের সার্বিক জীবনে যত কাজ আছে এই দোয়ার সামনে রাখবেন এবং পড়বেন, আল্লাহর উপর ছেড়ে দিবেন। আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দেন না, আমার ছেলেকে অমুক প্রতিষ্ঠানে দিতে চাচ্ছি, আমার দিলে ভালো হবে না ভালো হবে, এবার আপনি আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ আপনার আমাকে কল্যাণমুখী করেন, যদি কল্যাণ হয় তাহলে সেখানে নিয়ে যান, আর যদি অকল্যাণ হয় তাহলে সেখানে আমার ছেলেকে নিয়েন না। আমি একটা জায়গা কিনতে চাচ্ছি, জায়গাটা আমার জন্য পারফেক্ট হবে কিনা, কল্যাণময় হবে কিনা, আমার জন্য এই দুনিয়া এবং পরকালে কল্যাণময় হবে কিনা, এর জন্য আল্লাহর কাছে এই দোয়া আপনি পড়েন। কিন্তু পড়েন না তো, আপনি জানলে জায়গা তো কিনছেন কষ্ট মষ্ট করে, জায়গা কিনছেন, ধরেন হারাম হোক হালাল হোক যেভাবে কিনেছেন বেদাতি হুজুরকে দিয়ে নিয়ে সেবার ওই জায়গায় মিল্লাত করে নেন, জায়গাটা আপনি নষ্ট করে দিলেন। ওই জায়গার সাক্ষী ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে যে জায়গায় যা করছেন ওই জায়গা তা বলে দেবে, ভুলে যেন না, আল্লাহ সব কিছু রেকর্ডিং করে রেখেছে। তাহলে এই দোয়াটা আপনি ধরে রাখবেন, আপনি পড়বেন। আমার কোনো সিদ্ধান্তর বাহিরে, মানে আপনি পড়ছেন, আল্লাহ আমার কোনো সিদ্ধান্তর ব্যাপারে তুমি আমার উপর ছেড়ে দিও না, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, সিদ্ধান্ত দেওয়ার মালিককে আল্লাহ, আমি আপনার উপর ছেড়ে দেন, আপনি আমাকে সেই জায়গায় পৌঁছে দেন। যদি আপনি এই দোয়াটা পড়েন, এত পাওয়ারফুল দোয়া, এত গুরুত্বপূর্ণ দোয়া, আপনি সিলসিলাতে সহিহাতে পাবেন 227 নম্বর হাদিস। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে ওই ব্যক্তির জিম্মাদার কে হন? আল্লাহ সুবহানাহু। সে কোনো জায়গায় ঠেকবে না ইনশাআল্লাহ, কোনো জায়গায় সেই বিমুখ হবে না ইনশাআল্লাহ। আপনি বেশি বেশি পড়েন এবং বেশি বেশি এই দোয়াগুলো আপনি ধরে রাখেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এবার আসেন ক্ষমার জগতে সাইয়্যিদুল ইস্তিগফার। ক্ষমার জগতে যত ইস্তিগফার আছে সবচেয়ে পাওয়ারফুল ইস্তিগফারের নাম কি বলেন তো? সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে কি? নেতা।
সাইয়্যিদুল কাউনাইনে বলি না আমরা যে ক্ষমার জগতে যত দোয়া আছে সকল দোয়ার নেতাকে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যে ফজরের সালাতের পরে পরে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ওয়া আবু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ফজরের সালাতের পরে যদি পড়ে মাগরিব পর্যন্ত দিনের যে কোনো অংশে মারা গেলে সে জান্নাতে যাবে, তার জান্নাতের ঠিকানার কেউ নেই। আর যদি সে মাগরিবের সালাতের পরে পরে রাতের যে কোনো অংশে মারা যাবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তবে এখানে কথা আছে যে আপনি যে পড়েছেন এটা কি বেনামাজের জন্য? কার জন্য? নামাজের জন্য। আর নামাজে ওই নামাজের জন্য, মুনাফিকের জন্য না, এটা ওই নামাজের জন্য, ওই ব্যক্তির জন্য যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু শুধু আমি তোমার জন্য ইবাদত করি, শুধু শুধু আমি তোমার কাছে সাহায্য চাই, যে এই কথা ঠিক রাখে। শুধু শুধু তোমার ইবাদত করি, কোনো নেতার নয়, কোনো রবের নয়। দুনিয়াতে রব সেটা আছে অনেকগুলো, মসজিদ, মাদ্রাসা, কোর্ট কাছারি, অফিস আদালত সব পরিচালনা হচ্ছে দুনিয়ার রবের মাধ্যমে। কথা আছে নেমেছে, এই রবগুলোকে বর্জন করতে হবে। মসজিদ, মাদ্রাসা, কোর্ট কাছারি, অফিস আদালত সবগুলো তাগুত দিয়ে পরিপূর্ণ হয়ে আছে, এই রবগুলোকে বর্জন করতে হবে। তারপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন টিকবে। তাছাড়া কবে নষ্ট হয়ে গেছে আপনার সালাত, আপনার কালেমা, কিচ্ছুই নাই, সবগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনাকে ওই কথা মনে রাখতে হবে যে আমি সবগুলোকে বর্জন করলাম, শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, শুধু তোমারই হুকুম মানি, তোমার কাছে মাথা নত করি, আমি কারো বিধান মানি না, কারো আইন মানি না। যখন স্বীকৃতি দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোর লি জান্নাত, মোর লি জান্নাত, মোর লি জান্নাত, সে জান্নাতে যাবে। লা ইয়ালিজান নারা, কখনোই সে জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কথা তো ঠিক আছে, কথা বলেন, সে কথা ঠিক আছে। আজকে আপনার এই যে ফজরের সালাত পরে থেকে এই জুমা পর্যন্ত কার বিধানে পরিচালনা হয়েছে আপনার দেহটা, এই জীবনটা? কার আইনে পরিচালনা করেছেন? সাবধান থাকেন, বিচারের সময় হবে, বেশি দিন আর নেই। এই ঈদ উপলক্ষে, এই রমজান মাসে যারা বিভিন্ন জায়গায় বাড়িতে গিয়েছে, ছুটিতে গিয়েছে, কত মানুষ মারা গেছেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি আপনার পড়ে গেলেন, খাদের মধ্যে আপনি পানির ভেতরে ঢুকলেন, সেখানে কত মনে করেন ট্রেনার আপনার বাস দূরে সংঘর্ষ হয়ে মানুষ মারা গেলেন, এবং লঞ্চের আপনার স্বামী স্ত্রী দুজনে চেপা পড়ে সেখানে পিষে গেলেন, যায় নাই? কত মানুষ মারা গিয়েছে এই উপলক্ষে। এই যে আপনি পলু মার্কেটে দুইজন ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট একবারে কি হয়ে গেলেন, মারা গেলেন, নগদে মারা গেলেন। কত মানুষ মারা গিয়েছে না? মানুষের হায়াত খুবই নিকটবর্তী, মানুষের মৃত্যু খুবই নিকটবর্তী। হঠাৎ মৃত্যু হবে, এটা কিয়ামতের আলামত। সকালে যাকে দেখছেন বেঁচে আছে, বিকেলে তাকারা পাবেন না। অতএব সেই সময় বেশি দূর নাই, অতএব একেবারেই নিকটবর্তী আপনার মৃত্যু। আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এই জীবনটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামি করার জন্য, কারোর জন্য নয়। অতএব আপনি সেটা মনে রাখেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ফজরের সালাতের পরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী ইলম দান করেন, জ্ঞান, উপকারী জ্ঞান দান করেন। মাস্টার ডিগ্রি পাস, সুদের ফ্যাক্টরি দিয়ে বসে আছি, মাস্টার ডিগ্রি পাস, ল পাস এবং এমএ পাস, বিএ পাস, কত কি করে রেখেছি। মানুষের প্রতি ইনসাফ করতে পারি না, মানুষের প্রতি ন্যায়পরায়ণ হতে পারি না, মানুষের প্রতি দয়া করতে পারি না। শুধু পারি খেলে খাবো কেমনে, মানুষকে মারে ধরে কেমনে খাবো, এই চিন্তে এই বিদ্যে কবর দেন। এই বিদ্যেকে বিদ্যে বলা হয়নি, এই বিদ্যেকে বুদ্ধি বলা হয়নি। এই বিদ্যার এই আবু জেহেল কোনো পার্থক্য নেই, এই বিদ্যার আবু জেহেল কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন রাত পড়ো তুমি নামাজি ব্যক্তি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আল্লাহ তুমি ওই জ্ঞান দিও না যে জ্ঞান আমার উপকার করে না, ওই জ্ঞান দিও না যে জ্ঞান আমার উপকার করে না। তুমি ওই জ্ঞান দান করো যেই জ্ঞান আমার সবসময় মানুষের কল্যাণে কাজে দাবিত। কথা হাঁচা নেমেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দিয়েছেন, 1450 বছর আগে পড়ে আছে হাদিসে। আপনি মেশকাত খুলবেন, তিরমিজি খুলবেন, 2498 নম্বর হাদিস খুলে দেখবেন, হাদিসটা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ উপকারী জ্ঞান দান করো, ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র রিজকান তাইয়্যিব, পবিত্র হালাল ইনকাম আমাকে দাও, রুজি দাও।
এবং আপনি বলছেন ও আমালুন মুতাকাব্বালা, ওই আমল করাও যে আমল তোমার পক্ষ থেকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে আমল আমাকে করান, মানুষ বানানো আবিষ্কৃত নয়। তাহলে তিনটে দোয়া, তিনটে কথা আছে একটা দোয়ার মধ্যে, তিনটাই পাওয়ারফুল। এই তিনটে জিনিস যদি আপনার ঠিক থাকে, আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ, নিশ্চিত থাকেন, এত কোনো সন্দেহ নেই। অতএব আপনার কোনোটাই ঠিক নেই। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আপনি একটা দোয়া পড়বেন, যখন কোনো জঙ্গলে, কোনো বনে, কোনো জায়গায় কাজ করতে যাবেন, কাজকর্মে যাবেন, বা কোনো এমন জায়গায় যাচ্ছেন যেই জায়গা আপনি চেনেন না, সেই জায়গায় আপনি নামার পরেই আপনি পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা মা খালাকা লাম ইয়াদুররু শাইউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত রকমের বিষাক্ত সাপ আছে, সাপ বিচ্ছু আছে, সবগুলো অনিষ্ট থেকে তাকে মুক্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াদুররু শাইউন, যত কিছু আছে তাকে মুক্তি দেওয়া হবে। এই দোয়া পড়ার পরে, সে এই দোয়া পড়ার পরে তাকে আবার সাপে কামড় দেবে, এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ কামড় দিলেও সেই বিষ তার শরীরে বিস্তার করবে না। যা বলছে এইভাবেই থাকবে, মুসলিমের হাদিস, যা বলছে এইভাবেই থাকবে, দুনিয়া উল্টে যাবে, হাদিস যা বলছে তাই থাকবে। কিন্তু আপনার বিশ্বাসের মধ্যে কমতি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব এরকম ভাবে বিশ্বাস করে নেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের পূর্ণাঙ্গ আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী তুমি স্মরণ করো, তুমি তৌফিক দান করো। ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই দরুদ পড়বে আমার উপরে, আমার উপর ওয়াজিব হয়ে যায়, আমার উপর ওয়াজিব হয়ে যায়, আমি তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান। শুনছেন না? দিনের যে কোনো অংশে, এটা কিন্তু ফজরের সালাতের পরে না, এটা মাগরিবের সালাতে পড়েন। দিনের যে কোনো অংশে, রাতের যে কোনো অংশে কয়বার পড়বেন? 3 বার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সে জান্নাতে যাবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়বেন সর্ব ধরনের কীটপতঙ্গ থেকে বাঁচার জন্য। এবং আরেকটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, শিরক থেকে বাঁচার দোয়া। দিনের যে কোনো সময় পড়বেন 3 বার, রাতের যে কোনো অংশে পড়বেন 3 বার, ঘুমানোর সময় 3 বার পড়বেন। সবসময় ধরে রাখেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। আরেকটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বলে হে আল্লাহ আমাকে তুমি আশ্রয় দাও ওই অনিষ্ট থেকে, কানের খারাপ অনিষ্ট থেকে আমাকে আশ্রয় দাও, চোখের খারাপ দৃষ্টি থেকে আমাকে আশ্রয় দাও, এবং খারাপ মানুষের কুমন্ত্রণা থেকে আমাকে আশ্রয় দাও, খারাপ অন্তর থেকে আমাকে আশ্রয় দাও, আমার জীবনের যত লজ্জাজনক এবং অনিষ্ট রয়েছে সবগুলো থেকে আমাকে হেফাজত করো। এই দোয়াটার দরকার আছে না নাই? আচ্ছা আপনি পড়েন, আমি আর লম্বা করবো না, যতটুকু পড়লাম আরও অনেক দোয়া আছে। এবং ফজরের সালাতের পরে প্রায় 38টি দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আযাজি ওয়াল কাসারি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ্দিন ওয়া গলাবাতির রিজাল। এই দোয়া পড়বেন, সকাল সন্ধ্যায় পড়বেন। কারণ একটা জায়গা কিনতে গিয়েছেন, দালাল দিয়ে ভরা, হাসানা বেচে, কথা ঠিক করবেন আপনারা, হাসানা বেচে। একটা জায়গা কিনতে যাবেন, দেখবেন জায়গার দাম 5 লাখ, আপনার ট্যাক্স খায়া আছে, আপনি দেখবেন দালালগুলো খেয়ে আছে। সেখানে একটু বাড়ি করবেন, সেখানে দেখবেন টাকা খেয়ে বসে আছে। এটা থেকে বাঁচার দোয়া হচ্ছে এটিএম বোমার মতন কাজ করবে এই দোয়া। আল্লাহ আপনাকে সরাসরি সাহায্য করবে যদি এই দোয়া আপনি ধরে রাখতে পারেন। আল্লাহ আমার অক্ষমতা, আমার দুর্বলতা, আমার অক্ষমতা, আমার দুর্বলতা, কাপুরুষতা, আমার একঘেয়েমিতা, আমার যা কিছু আছে সবগুলো আমি আপনি শক্তিশালী করে দেন, আর এইগুলো থেকে আমাকে মুক্ত করে দেন। এই যারা আমার ক্ষতি করার জন্য চেষ্টা করছে, একটু জায়গা কিনছে আমি বাড়ি করবো, বা চতুর্দিকে আমার ঘেরাস করছে, আগের টাকা কিছু 50,000 দাও তাহলে তুমি বাড়ি করতে পারবে, বা এই কাজ করবে আমাকে কিছু ট্যাক্স দিতে হবে, কিছু দিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি এই অপরাধ দেওয়া পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে সেখান থেকে মুক্তি করা হবে। সকল অক্ষমতা থেকে, দুর্বল থেকে আপনাকে শক্তিশালী করা হবে। এজন্য বেশি বেশি পড়বেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পারেন না? কোথায় আছে? সূরা নাস না সূরা ফালাক? সূরা ফালাকে আছে। আপনি পড়বেন ওমিন শাররি, সালাম ফিরবেন না এই দোয়া না করে, এই সূরা ফালাকের এই অংশ না করে। ওমিন শাররি হাসিদিন, হিংসাকারীর হিংসা থেকে, হিংসা থেকে, মানুষের হিংসা হলে কাজ করে, হিংসা থেকে, বদ মানুষের বদমি থেকে, এবং খারাপের খারাপি থেকে তুই আমাকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নূরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম। আমার কোনো ক্ষমতা নেই, তুমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি দেখো। আল্লাহ বলছেন আমি তোর জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি বলে দিলেন আমি তোমার জন্য যথেষ্ট,
আল্লাহ বলতেছে তুমি যে দোয়া পড়ো আমি তোমার জন্য যথেষ্ট। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া হয়, আগুনে ছেড়ে দেওয়া হয় নমরুদ বাহিনী, এত সৈন্য বাহিনী শক্তিশালী, যারা বলছে আপনার পশ্চিম দিক থেকে সূর্য, আপনার পূর্ব দিক থেকে সূর্য উদিত করব, কিন্তু পারে নাই। কিন্তু এত শক্তি হওয়ার পরেও কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, নমরুদের বাহিনীর জবগুলো সবকিছু আপনার যত কিছু আজর সহ সবকিছু করেছে। এবং আপনার আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতে এত সহযোগিতা করেছে, নমরুদের ডান হাত ছিলেন। এত কিছু করার পরে কিন্তু আল্লাহ বলে দিলেন, আল্লাহ কার কথা শুনেন? জিবরিল ফেরেশতা এসে বলছেন আমার 600 পাখা, শুধু একটা পাখা যদি আমি বাড়ি দিই পৃথিবী ধুলোর মতো নড়তে থাকবে। তুমি খালি বলো ইব্রাহিম আমি তোমার জন্য কি করতে পারি। অসংখ্য ফেরেশতা এসে সেই চরকের উপরে বসেছে, বলো ইব্রাহিম তুমি কি বলো, আমরা শুধু রেডি হয়ে আছি, ওদের কোনো অস্তিত্ব রাখবো না, এখান থেকে একবার উড়ে আরেক জায়গায় ফেলে দিবে, কোনো অস্তিত্ব খুঁজে পাবেন। তখন তিনি বললেন তোমরা কার গোলাম? আল্লাহ। তা আমি কার গোলাম? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার জন্য যথেষ্ট, তোমাদের প্রয়োজন নেই। যখনই এই শব্দটা পড়ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। আর ওই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম এত শান্তিতে ছিলেন, আর কোনোদিন এরকম শান্তিতে দেখেন। এত শান্তির জায়গা করে দিয়েছেন আল্লাহ। আগুন জিরো হয়ে গেছে, আগুন অকিজ হয়ে গেছে, আর সত্যি নেই। তো সে আল্লাহ এখন নাই, আছে না নাই? আছে। তাহলে ওই জাহেলকে, ওই বদমাশকে, তাহলে ওই বেঈমানকে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনি গরিব মানুষকে জায়গা করে বাড়ি করে থাকবেন, দালালদেরকে দিতে 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 আমার সবকিছু শেষ। সব জায়গায় আপনার অন্যায়, দুর্নীতি, জুলুম, নির্যাতন করা হচ্ছে। এখান থেকে বাঁচার কোনো রাস্তা একটাই, তিনি কি? রব। তাকে ডাকেন, বেশি বেশি ডাকেন, এদের থেকে মুক্তি পাবেন। যতটুকু বললাম আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো।